হযরতে মা আয়েশা অন্ধকারে ঘরে কান্দে রে। আমার নবী তো ঘরত নাই, আমার নবী কারো বাড়িতে গেলে আমার আয়েশা বলি যায় এত রাইতে নবী কোন দিকে যাবে রে। আয়েশা খোঁজা শুরু করলো, কান্দে আমার নবী কোন দুশ্মন ক্ষতি করলো নাকি। আয়েশার এত ভালোবাসা নবীর অন্তরে ছিল গো। আয়েশা চতুর্দিকে খবর নিল, আমার নবী মসজিদ ছাড়া কোনো দিকে যাবে না। হযরতে মা আয়েশা মসজিদের দিকে খবর নিল, আমার নবী কোনো মসজিদ তো যায় নাই। আয়েশা চোখের ভরা চোখের পানি দিয়ে কান্দে, আল্লাহ আমার নবী কোনো মসজিদে যায় না। আয়েশা মা সিদ্দিকা গভীর রাত্রিতে ওই আয়েশা রাস্তা দিয়ে যায়, পূর্ণিমা রাত্রি গো। ওই জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে ওই জান্নাতুল বাকির দিকে মা আয়েশা একবার রাত্রি কালে তাকায়। হযরতে মা আয়েশা জান্নাতুল বাকির দিকে তাকে দেখে একটা সুন্দর মানুষ দেখা যায়। আমার মা আয়েশা বলছে এটা হবে আমার নবী। আমার নবী এত রাতে কবরস্থানে কেন আছে রে? আয়েশা আড়ালে জান্নাতুল বাকি কবরস্থানে থেকে আড়ালে শোনে আমার নবী কাঁদতেছে এত রাতে। আমার নবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা এই জান্নাতুল বাকি কবরস্থানে ঘুমিয়ে আছে। আমার নবী কাঁদছে, আল্লাহ আমার খাদিজা যেদিন থেকে জান্নাতুল বাকিতে ঘুমাইছে, আল্লাহ আমি নবীজি দুনিয়াতে ঘুমাইতে পারি না। আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ আমার প্রথম বিয়ের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা আড়াল থেকে শুনে রে আমার সোনার নবী খাদিজা বুজনের নাম ধরে আরো দোয়া করে রে। আয়েশা নামটা একটা নবী আমার নেয় না। আয়েশা এমন ভাবে কবরস্থান থেকে আড়াল হয়ে আসেন বাড়িতে, নবী যাতে নবী যাতে জানে না আমি আয়েশা ওই জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছিলাম। আমার নবী ফজরের নামাজ পড়ে বাড়িতে আসিলে আয়েশা বড় সরল মানুষ ছিল, নরম মানুষ ছিল। নবীজিকে বলেন, ওগো নবী আমি কালকে তোমাকে দেখছি ওগো নবী আমার আব্বা আবু বকর 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী। আমি কোনোদিন তোমার খিদমতে ত্রুটি করি না। ওগো নবী যে বিবিটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তোমার বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর ছিল। ওগো নবী খাদিজার নাম ধরে এলাও কবরস্থানে কান্দে। আমার আয়েশা নামটা তো একবারও নিলেন না। ওগো নবী আমি আয়েশা কি তোমার মহব্বতের বিবি না? খাদিজা একজন বুড়ি স্ত্রী ছিল, তোমার থেকে বয়সে বড় ছিল। একজন বুড়ি স্ত্রীর জন্য দোয়া করে কান্দে, একটা কুমির স্ত্রীর জন্য তো আপনি কান্দেন না। আমার নবী কান্দে জবাব দেয় না। আমার নবী চোখের পানি দিয়ে দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়ে রে। আমার মায়ের সাবরে নবী কান্দে কেন, উত্তর দেয় না কেন? আমার নবীর কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার কোনো কঠিন প্রশ্ন করি নাই। ওগো নবী গো, ওগো নবী আপনি কান্দেন কে? আমার নবী বলছে, আয়েশা তুমি কি কথা বললি? আয়েশা ভাবলো রে আমার
নবীর রঙগুলা, শরীরের রঙগুলা কেন খারাপ হয়ে যায়? আমার নবীর মাথা চুল কেন আজকে খারাপ হয়ে যায়? আমার মা আয়েশা আম্মাজন নবীর কাছে ক্ষমা আছে গেল, ওগো নবী আমার বলতে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দাও। তখন শুনে নবী বলে, আয়েশা আমার খাদিজা কেন তুমি বুড়ি বলবি? আয়েশা রে আমার খাদিজা তুই কেন বুড়ি করলি আমার সামনে? আয়েশা আমার খাদিজার জীবনে যত কিছু করে গেছে আয়েশা, আমার খাদিজার জীবনের কষ্ট ও আয়েশা, আমার খাদিজার একদিনের কষ্ট তুমি সারা জীবন যদি করো আমার খাদিজার একদিনের কষ্টর সমতুল্য হবে না। আয়েশা রে আমার খাদিজা জীবনে যত দুঃখ করেছে আয়েশা, তুমি আয়েশা সারা জীবন যদি দুঃখ করো আমার খাদিজার একদিনের দুঃখর সমতুল্য হবে না। আয়েশা তুমি জানো না আমার খাদিজা হইল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বারে এই কান্নাটি স্কুলে ঢুকছি না, তখন একজন স্কুলের পাশে আমার নানা কল ডাকছিলাম হযরত। মাঝে মাঝে স্কুলে গেছি নানা কছি, নানা রে নানি কই? মাঝে মাঝে ডাকছে মৌলানা রে। আমি দুনিয়ার সব বলতে পারি, তোর নানির কথা কেড়ে ভুলি না। স্বপ্নের মধ্যে আমি তোর নানিকে প্রতি রাইতে দেখে, ও ভাই দোয়া করিস আমার এই বিয়ের স্ত্রী যেদিন থেকে যায়, আমি যেখানে যাই সেখানে মনে হয় হযরত নানাজি আমার স্কুলের পাশে বাড়ি গো। এই কথাটা আমাকে প্রায় রাস্তায় দেখলে বলো, ভালো না রে আমি তো নানির কথা কেন রে পাশে নিতে পারি না? ওই নানা বলতে চোখের পানি মুছিয়েছিল। আমি একদিন স্কুলে ওনার বাড়িতে গেলাম, নানাজি অসুস্থ, জল চোখের মধ্যে বেরিয়ে বসে আছে। নানা কেন এলা রাস্তা পথে চলিস না? শরীর কেন দুর্বল? নানা রে মোকাও ভাই তোর নানি দেখ ওই যে শুয়ে আছে রে, আমার মনটা যায় ওই কবরে, আমার মনটা যায় শুয়ে থাকবে। দেখো বাবা মোহাব্বতের বিবি নবীজি ইতিহাস বলিয়া গেল, বিয়ের স্ত্রীর মতন ভালোবাসা রে কোন স্ত্রী দেখাইতে পারবে না। আমার নবী খাদিজা এত ভালোবাসিল।